আসসালামু আলাইকুম, আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। এখানে আছে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের কাজ হচ্ছে, যেমন আমি এখানে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। এই টুলটার দুইটা কাজ। একটা হচ্ছে যে আপনি যে কোনো একটা অবজেক্টকে সিলেকশন করে এই জায়গা থেকে সরায় আরেক জায়গায় এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, নাম কি? মুভ টুল। অর্থাৎ কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এক জায়গা থেকে সরায় আরেক জায়গায় এটাকে মুভ করা যাবে। এটা একটা কাজ। আর দ্বিতীয় একটা কাজ হচ্ছে যে এটা এখানে আছে, এটার আরেকটা কপি আমরা তৈরি করতে পারবো। এই জায়গাতে দুইটা মোড পাবেন। এই টুলটা সিলেক্ট করার পরে কন্ট্রোল বারে এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে এক্সটেন্ড। মুভটা যদি সিলেক্ট করা থাকে তাহলে হচ্ছে এটা মুভ করবে। মুভ করলে কি হয়, আগের জায়গাতে থাকবে? থাকবে না। আর যদি কপি করা হয় তাহলে থাকে। এখানে আমি জাস্ট নরমালি এই যেভাবে হাত ঘুরে সিলেকশন করে দিব। ঠিক আছে, র্যান্ডমলি জাস্ট এই ছায়াটা সহ আমি সিলেকশন করে দিচ্ছি। লেসো টুল দিয়ে যেভাবে সিলেকশন করা হয় ওইরকম। এখন এটা আছে হচ্ছে মুভ মোড। এই অবস্থায় আমি যদি ক্লিক করে এভাবে টান দিই, তারপরে হচ্ছে ওকে প্রেস করি, মানে এন্টার প্রেস করি, অথবা যে উপরে রাইট চিহ্নতে ক্লিক করি, তাহলে এখান থেকে এটাকে নাই করে দিবে, ভ্যানিশ করে দিবে। ওকে, ভ্যানিশ করে দিছে। এখন এখানে এটা বসে গেছে। এটা হচ্ছে এক নাম্বার কাজ। আর এটা দ্বিতীয় কাজটা হচ্ছে এক্সটেন্ড। এটাও এখানে মানে আগেরটাও থাকবে, পরেরটাও অ্যাড হবে। এই ওকে, তো এখানে বসাইছি, দেখেন এটা সাইড দিয়ে এটা মিশে গেছে হালকা করে। যে এখানে এটা মানে ব্যাকগ্রাউন্ডের যে জায়গাটা আছে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আর এখানে যখন এটা ভ্যানিশ করে দিচ্ছে, তখন অনেক ইমেজের ক্ষেত্রে এটা বোঝা যাবে যে এখানে কিছু একটা করা হয়েছে। আবার কোনো ইমেজের ক্ষেত্রে এটা বোঝা যাবে না। তো এটা ডিপেন্ড করতেছে যে যেই জায়গা থেকে আমরা সরাচ্ছি তার আশেপাশের কালার কতগুলো আছে, অবজেক্ট কতগুলো আছে। যদি একটা অবজেক্টই থাকে তাহলে বোঝা যাবে না। যদি মাল্টিপল কালার থেকে অবজেক্ট থাকে তাহলে এটা বোঝা যাবে। মনে করেন এখানে যেই খুঁটিটা আছে বা এখানে যে একটা লম্বা দাগ আমরা দেখতে পাচ্ছি, এটা যদি রিমুভ মানে মুভ করতে যাই তাহলে দেখা যাবে যে পাশে পাশে অনেকগুলো কালার। ওকে, এখানে যে গাছপালা, তারপরে এখানে মেঘ আছে, এগুলো সব সহ নড়ে সরে যাবে, মানে এটা নষ্ট হয়ে যাবে আর কি। তো এই মুভ কন্টেনার মুভ টুল, তো এই ধরনের খুব ছোটখাটো অবজেক্ট যেগুলো থাকবে, ধরেন বাড়ানো দরকার, ওকে, তো অথবা হালকা একটু মুভ করা দরকার, তো সেগুলোর ক্ষেত্রে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। আর এরপরে একটা আছে রেড আই টুল। রেড আই টুলটা আসলে তেমন একটা কাজের না বা ব্যবহার পাবেন না। তারপরেও একটা জাস্ট একটু দেখায়। অনেক সময় ছবি তুললে চোখের ভিতরের যে কালো অংশটা আছে এটা এরকম লালচে হয়। ফ্ল্যাশ লাইটের কারণে লালচে কালারটা চলে আসে। আবার অনেক সময় হলুদ হয় এবং সাদা হয়। হলুদ বা সাদা হলে এটা আসলে কাজ করবে না। এটার নামই হচ্ছে কি রেড আই টুল, লাল চোখের টুল। এখানে জাস্ট একটা ক্লিক করলে এই লালটাকে ব্ল্যাক করে দিবে। ওকে, লালটা ব্ল্যাক করে দিচ্ছে, এটাই এর কাজ। আর এটা মেইনলি লাল কালারটাকে ব্ল্যাক করে। কোথায় ক্লিক করতেছেন সে কিন্তু এটা বুঝবে না। জাস্ট ও দেখবে যে এখানে লাল কালার আছে। এখানে যেমন টোটাল ক্লিক করলাম, লাল কালারে যতটুকু অংশ পেয়েছিল এতটুকু এখানে এটা ব্ল্যাক করে দিচ্ছে। আচ্ছা, এই ৫ টা টুল কি ক্লিয়ার? ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।